যিনি বিশ্বের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আদৌ কি তিনি আমাদের শান্তির ব্যবস্থা করেছেন? আজকে সারা বাংলার সুফিরা নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত মহামান্য প্রধান উপদেষ্টা, আপনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। আর গ্রহণ করতে গেলেই ভালো বিশ্লেষণ করলেই দেখা যাবে বাউল আবুল সরকার সাহেবকে রাজনৈতিক কারণে তাকে অ্যাটাক করা হয়েছে। অবশ্যই তাকে মুক্তি দিতে হবে। এবং আমি একটি আহ্বান করে শেষ করতে চাই, আমাদের সুফিদের ঐক্য হতে হবে। আমার পূর্বে এক বক্তা বলেছে, আমাদের এই রাজনৈতিক কুটুচালকে রাজনীতি দিয়েই মুক্তি করতে হবে। তরি ফুলিতেছে জল, বলি আছে মাঝি পথ, ছিড়ি আছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছে জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এত পান বাড়ি, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, কান্ডারি হুঁশিয়ার। সম্মানিত উপস্থিতি, জুলাই বিপ্লবের পর আমরা যখন বৈষম্যবিহীনভাবে সুন্দর সুষ্ঠুভাবে চলার জন্য ইচ্ছা জাগ্রত হলো, আমরা দেখলাম আমাদের মাথার উপরে বিশ্বের শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন মহামান্য ব্যক্তি আমাদের সাথে রয়েছেন। আমরা যখন বুক ভরা আশা নিয়ে শান্তির জন্য অপেক্ষা করলাম, আমরা কি দেখলাম? যিনি বিশ্বের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আদৌ কি তিনি আমাদের শান্তির ব্যবস্থা করেছেন? যারা আমাদের উপর বারবার আঘাত করেছে, তাদেরকে যদি তিনি প্রতিহত করতে না পারেন, তাহলে কি তেনার শান্তি পুরস্কার ব্যাহত হবেন না, ম্লান হয়ে যাবেন না? খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।